26-এর নির্বাচনে আমি অন্তত পক্ষে এইটুকু বলতে পারি যে ওরা 2021-এ 200 টার্গেট রেখে 77-তে থেমে গিয়েছিল। এবার ওরা 180 টার্গেট দিচ্ছে, নিজে থেকেই 20টা কমে এসছে। তো ওই 77-তে তো পৌঁছাতে পারবে না, এবার 47-এ থেমে যাবে, 50 ক্রস করতে পারবে না। যত এই ধরনের উগ্রতা বা মানুষের প্রতি হিংসা করবে, সে হিন্দু হোক মুসলিম হোক, আরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু তো বাংলায় শাসন করছে, যেমন গোটা ভারতবর্ষে হিন্দুরা পরিচালনা করছে, বাংলাও তো হিন্দুরাই পরিচালনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় হিন্দু কেউ আছে যে 500 কোটি টাকা খরচ করে দীঘাতে জগন্নাথ মন্দির করে, যে প্রতিদিন সকালবেলায় পূজা অর্চনা না করে, অন্য জল স্পর্শ করে না, অন্য কোনো খাওয়া দাওয়া করে না, কোনো কাজে বেড়ায় না। আর শুভেন্দু অধিকারী, তোমার যে চলাফেরা, তুমি যে ধরনের নোংরামির সঙ্গে বিগত দিনে এই মুর্শিদাবাদ জেলায়, এই পাশে মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা, তুমি এখানকার মানুষের রক্ত চুষে খেয়ে তুমি বড় হয়েছ, হৃষ্টপুষ্ট হয়েছ। তুমি এখন এত বড় হিন্দু সেজেছ যে তুমি কথায় কথায়, আমি এইটুকু বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় ওদের যে দুটো সিট আছে, বহরমপুর আর মুর্শিদাবাদ, আগামী দিনে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এখানে তৃণমূলের প্রতীকে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে 22-0 করে দেখাবো। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী কত বড় নেতা, কত বড় হিন্দুত্ব উনি দেখাতে পারেন, তৃণমূলের প্রতীকে 22-0 করে ছাড়বো মুর্শিদাবাদ জেলায়। তৃণমূলের প্রতীকে 22 হবে, 20 আছে, আর ওই দুটো যেটা পদ্ম ফুলে আছে সে দুটোই আমাদের দখলে আসবে। আমরা 22-0 করে ছাড়ব।